বন্ধুরা, লেজেন্ডারি ফ্যাক্টসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব ইতিহাসের এমন একজন মানুষের গল্প, যিনি প্রায় ২৫০০ বছর আগেই মানুষের চিন্তার ধরন বদলে দিয়েছিলেন। তিনি ছিলেন দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক এবং চিন্তার এক বিশাল সাম্রাজ্যের নির্মাতা। তার চিন্তাধারা শত শত বছর ধরে পৃথিবীর জ্ঞান, শিক্ষা এবং বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। এই মানুষটির নাম অ্যারিস্টটল। আজকের এই দীর্ঘ অডিওবুকধর্মী ভিডিওতে আমরা জানব অ্যারিস্টটলের শৈশব, তার শিক্ষা, তার দর্শন, আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে তার সম্পর্ক এবং কেন তাকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকদের একজন বলা হয়। চলুন শুরু করা যাক সেই গল্প, যা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে। ১. শুরুটা। প্রাচীন গ্রিস। একটি ছোট শহর স্টাগিরা। এই শহরেই জন্ম নেন অ্যারিস্টটল। তার বাবা ছিলেন একজন চিকিৎসক। তিনি ম্যাসিডোনিয়ার রাজদরবারে কাজ করতেন। ছোটবেলা থেকেই অ্যারিস্টটল মানুষের শরীর, প্রকৃতি এবং জগতের রহস্য নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি প্রশ্ন করতেন, জীবন কি, প্রকৃতি কিভাবে কাজ করে, মানুষ কেন চিন্তা করে। এই প্রশ্নগুলোই একদিন তাকে পৃথিবীর অন্যতম মহান চিন্তাবিদ বানাবে। ২. এথেন্সে যাত্রা। ১৭ বছর বয়সে অ্যারিস্টটল চলে যান এথেন্সে। সেই সময় এথেন্স ছিল জ্ঞান ও দর্শনের কেন্দ্র। সেখানে তিনি যোগ দেন প্লেটোর একাডেমিতে। পরবর্তী ২০ বছর তিনি প্লেটোর অধীনে পড়াশোনা করেন। প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য। এইভাবে জ্ঞানের একটি ধারাবাহিকতা তৈরি হয়েছিল: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। কিন্তু অ্যারিস্টটল ছিলেন একটু ভিন্ন। তিনি শুধু ধারণা নিয়ে ভাবতেন না, তিনি বাস্তব জগৎকে পর্যবেক্ষণ করতেন। ৩. একটি ভিন্ন ধরনের চিন্তা। প্লেটো বিশ্বাস করতেন বাস্তব জগতের বাইরে একটি আদর্শ জগৎ আছে। কিন্তু অ্যারিস্টটল বললেন, না, সত্য খুঁজতে হলে আমাদের এই বাস্তব পৃথিবীকেই বুঝতে হবে। এই চিন্তা দর্শনের ইতিহাসে একটি বড় পরিবর্তন আনে। ৪. বিজ্ঞানী অ্যারিস্টটল। অ্যারিস্টটল শুধু দার্শনিক ছিলেন না, তিনি প্রকৃতির ওপর গবেষণা করতেন। তিনি প্রাণী, উদ্ভিদ, আবহাওয়া সব কিছু পর্যবেক্ষণ করতেন। তিনি শত শত প্রাণীর বর্ণনা লিখেছিলেন। অনেকে তাকে ইতিহাসের প্রথম জীববিজ্ঞানীদের একজন মনে করেন। ৫. রাজপুত্রের শিক্ষক। একদিন ম্যাসিডোনিয়ার রাজা তাকে আমন্ত্রণ জানান, কারণ রাজা চেয়েছিলেন তার ছেলেকে একজন মহান শিক্ষক পড়াক। সেই ছেলেটির নাম ছিল আলেকজান্ডার, পরবর্তীতে যাকে আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট নামে। অ্যারিস্টটল তাকে দর্শন, রাজনীতি, নৈতিকতা এবং বিজ্ঞান শেখান। অনেকে মনে করেন অ্যারিস্টটলের শিক্ষা আলেকজান্ডারের চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ৬. লাইসিয়াম। পরে অ্যারিস্টটল এথেন্সে ফিরে এসে নিজের একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এর নাম ছিল লাইসিয়াম। এই স্কুলে তিনি হাঁটতে হাঁটতে পড়াতেন। এই কারণেই তার অনুসারীদের বলা হতো পেরিপেটেটিক ফিলোজোফার্স, অর্থাৎ হাঁটতে হাঁটতে আলোচনা করা দার্শনিক। ৭. জ্ঞানকে ভাগ করা। অ্যারিস্টটল জ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন, যেমন লজিক, নীতিশাস্ত্র, রাজনীতি, বিজ্ঞান, কবিতা। তার লেখা বইগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শিক্ষা ব্যবস্থার ভিত্তি হয়েছিল। ৮. লজিকের জনক। অ্যারিস্টটলকে অনেকে যুক্তিবিদ্যার জনক বলেন। তিনি প্রথম সুসংগঠিতভাবে মানুষের যুক্তির নিয়ম ব্যাখ্যা করেছিলেন। এই পদ্ধতিকে বলা হয় সিলোজিজম। যেমন, সব মানুষ মরণশীল। সক্রেটিস একজন মানুষ, তাহলে সক্রেটিস মরণশীল। এই ধরনের যুক্তি বিশ্লেষণের পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেন। ৯. নীতিশাস্ত্র। অ্যারিস্টটলের একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল গোল্ডেন মিন, অর্থাৎ জীবনে চরম দুই অবস্থার মাঝখানে থাকা। অতিরিক্ত সাহস বিপজ্জনক, আবার অতিরিক্ত ভয়ও খারাপ। সঠিক পথ হল মাঝামাঝি ভারসাম্য। ১০. রাজনীতি। অ্যারিস্টটল বিশ্বাস করতেন মানুষ একটি সামাজিক প্রাণী। মানুষ একা থাকতে পারে না। সমাজের মধ্যেই মানুষ তার পূর্ণতা খুঁজে পায়। এই ধারণা আধুনিক রাজনৈতিক চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ১১. শেষ সময়।
অ্যারিস্টোটেলের জীবনও বিতর্কমুক্ত ছিল না। প্লেটোর মৃত্যুর পর এথেন্সের রাজনৈতিক পরিবর্তন ঘটে। পরবর্তীতে আলেকজান্ডারের মৃত্যুর পর পরিস্থিতি আরও বদলে যায়। অ্যারিস্টোটেলের বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ আনা হয়। সক্রেটিসের মতো বিচার এড়াকে তিনি এথেন্স ছেড়ে চলে যান। 1 বছর পর খ্রিস্টপূর্ব 322 সালে তিনি মারা যান। 12 তার উত্তরাধিকার। অ্যারিস্টোটেলের মৃত্যুর পরও তার চিন্তাধারা থেমে থাকেনি। তার লেখা বইগুলো মধ্যযুগে ইসলামী পণ্ডিতদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে। তার দর্শন শত শত বছর ধরে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিল। আজও বিশ্ববিদ্যালয়ে তার চিন্তা পড়ানো হয়। শেষ কথা বন্ধুরা, অ্যারিস্টোটেলের গল্প আমাদের শেখায় প্রশ্ন করা কতটা গুরুত্বপূর্ণ, প্রকৃতিকে পর্যবেক্ষণ করা কতটা জরুরি, আর জ্ঞান কখনোই থেমে থাকে না। একজন মানুষের চিন্তা 1000 বছর পরেও পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এটাই অ্যারিস্টোটেলের প্রকৃত শক্তি। বন্ধুরা, যদি এই ধরনের ইতিহাস, দর্শন এবং অজানা তথ্যের গল্প আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক দিন। আর এমন আরও অসাধারণ গল্প শুনতে লেজেন্ডারি ফ্যাক্টস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।